দর্শক, গুলিস্তানে পুলিশের বাধায় এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে এই গুলিস্তানে, এবং শিক্ষার্থীরা বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে পুলিশ একই পাশে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে গুলিস্তান থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে গুলিস্তানের যে অভিমুখ, সেই অভিমুখে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে শিক্ষার্থীরা, এবং অন্য পাশে যদি আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এখানে কঠোর অবস্থায়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং আমরা যদি এই দিকে তাকাই তাহলে শিক্ষার্থীরা এইখানে অবস্থান কর্মসূচি পালন করছে, এবং সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন জায়গায়। কতটুকু হবে এদিকে, কতটুকু দূর হবে বঙ্গভবন? হ্যাঁ, দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে বাহিনী শিক্ষার্থীরা অবস্থান করছে এই গুলিস্তানে, এবং গুলিস্তান থেকে শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন, তারা সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজ, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছিল। সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছিল। শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশ এই মুহূর্তে গুলিস্তানের যে এবং বঙ্গবন্ধুর যে অভিমুখ, সেই অভিমুখে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে, এবং একই পাশে শিক্ষার্থীরা এবং অন্য পাশে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এই বঙ্গভবনের অভিমুখে। এই মুহূর্তে আপনারা যে বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন জায়গায়, আসলে কোথায় যাবেন? আজকে আপনাদের কোথায় যেতে চান? আজকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 10 জনের তৈরি করা সমন্বয়ক দল রাষ্ট্রপতির কাছে যাবেন আমাদের এক দফা এক দাবি স্মারকলিপি নিয়ে, যেখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিদের কোনো কোটা থাকবে না, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 3%, আদিবাসী গোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী গোষ্ঠীর জন্য 1% করে মোট 5% কোটা থাকবে চাকরি ক্ষেত্রে, এবং এর একটি যৌক্তিক সংস্কার করা। অর্থাৎ 2018 পরিপত্রে বলা হয়েছিল প্রথম ও দ্বিতীয় গ্রেডের শিক্ষার্থীদের জন্য যারা চাকরিতে আসীন হচ্ছেন তাদের জন্য কোনো কোটা থাকবে না, কিন্তু তৃতীয় গ্রেড, চতুর্থ গ্রেড এবং রেল, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটার থাবাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের আন্দোলন হচ্ছে সব ধরনের চাকরি ক্ষেত্রে, সকল ধরনের গ্রেডে, সকল ধরনের বিষয়ে, সকল ধরনের ব্যাপারে আমাদের বৈষম্যমূলক কোটার অব্যাহতি হোক, এবং যারা প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠী তারাই যেন যোগ্য কোটাটা পায়। গতকাল মুক্তিযুদ্ধ মঞ্চের যে যারা রয়েছে, মুক্তিযুদ্ধের ছেলে বা নাতি নাতনি, তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন? না, ব্যাপারটা হচ্ছে এটা খুবই আসলে অনভিপ্রেত, কারণ একটা দেশে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, এর মধ্যে ধরলাম 20 লক্ষই ধরেন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, বাকি 10 লাখ অন্যরা। তাও কিন্তু আপনার নাতি নাতনির সংখ্যা বা সন্তানের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। এবং আমরা আজকে প্রথম আলোতে ওয়েব পোর্টালে একটি খবর বের হয়েছে যেখানে লেখা আছে যে মুক্তিযোদ্ধা কোটা যারা নিচ্ছে তাদের 50%-এরও বেশি যারা আছেন তারা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের পরে জন্ম বা মুক্তিযুদ্ধের সময় বয়স 10ও ছিল না। তো সেই জায়গা থেকে যখন একটি দেশের সেরা পত্রিকা গবেষণা করে বের করে যে মুক্তিযোদ্ধা কোটা যারা নিচ্ছে তাদের অধিকাংশই প্রকৃত মুক্তিযোদ্ধা নন, সেই জায়গা থেকে এটা কী ধরনের কোটা বা এটা আসলে গুরুত্ব ঠিক কতটুকু সেটা কিন্তু আসলে এখানে বোঝাটা আসলে সম্ভব হচ্ছে না। যেমন বলছিলাম, শিক্ষার্থীরা এই মুহূর্তে অনুষ্ঠানে অবস্থান করছে, এবং অন্য পাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এই অনুষ্ঠানে। যে বঙ্গভবনের অভিমুখ, সেই মুখে কিন্তু এই মুহূর্তে এক পাশে
আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমাদের 10 সদস্যের প্রতিনিধি দল যতক্ষণ পর্যন্ত করিয়ে দিয়েছে স্যার। বয়স্ক লোকজন বয়স্ক দেখলে তো পতাকা স্টেন তাদেরকে লিখতে কোনো বয়স্ক লোক আক্রমণ করবে না। সুতরাং দ্বিতীয় পক্ষ আপনাদেরকে বলছি, আপনারা যদি কোনো ধরনের আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছেন সেটিকে আপনারা প্রশ্নবিদ্ধ করে কোনো ফায়দা লুটতে চান, আপনাদেরকে তার ভাঙা জবাব দেওয়া হবে। পুলিশ এই জায়গায় আমাদের শৃঙ্খলা রক্ষা করতে আসছে, তাদের সাথে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক। আমাদেরকে অনেক পুলিশ ভাই আছে, তারা আমাদেরকে 500 টাকা 1000 টাকা করে পানির জন্য আমার খাবারের জন্য আমাদেরকে দেয়। সুতরাং তাদের সাথে কোনো ধরনের ব্যক্তিগত, তাদের সাথে কোনো ধরনের বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের প্রতিযোগিতামূলক সম্পর্ক, কোনো ধরনের আঘাতের সম্পর্ক, বিবাদের সম্পর্ক আমরা না করি। আপনারা যে জায়গায় আছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটি হচ্ছে মেধা, প্রজ্ঞা এবং আদর্শের আন্দোলন। আমরা একটি বৈষম্যমূলক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সেই জায়গা থেকে আমাদের আন্দোলনটাকে যদি প্রশ্নবিদ্ধ না করে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গড়ব এবং সেই জন্য আপনাদের আমাদের সহায়তা করবেন। আপনারা যে যে জায়গায় আছেন দয়া করে একটু বসে যান, আপনারা কি বসে যান কাইন্ডলি। আপনার আর সামনের বাইরে যারা আছেন তাদেরকে মাইকের দিকে চলে আসেন। কোঠা আন্দোলনের আজকে 11তম দিন, অনেকদিন যাবত আপনারা আন্দোলন করে যাচ্ছেন, কি ফলাফল দিন শেষে? ভাই কি ফলাফল এটা আমাদের সমন্বয় কমিটি দেখবে, আমরা এ ব্যাপারে এখনো কিছু জানাতে পারছি না। তবে আমাদের আন্দোলন ন্যায়ের জন্য, এখানে রাজনৈতিক মহল নিজের ফায়দার জন্য গুটি কয়েক জমিদারি প্রথা বা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোটা তারা চাচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযোদ্ধারা কেউ কোনো কোটা চাচ্ছে না, কিন্তু রাজনৈতিক মহল ভবিষ্যৎ প্রজন্মে বা ভবিষ্যতে টিকে থাকার জন্য এই কোটা জোর করে কাঁধে পাঠাচ্ছে। কেউ চাচ্ছে না যে কোটা হোক। মুক্তিযোদ্ধা যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধার নাতি, যারা পুরোহিত নাতি, তারা কখনো কোটা সাপোর্ট করে না। আমরা অনেক কয়টা ভাইরাল বক্তব্য বলছি, তারা কেউ কোটা সাপোর্ট করে না। আমরা কেন কোটার বিপক্ষে যাবো না? এটা ন্যায়। সারা দেশের ভবিষ্যৎ আমাদের জন্য বিভিন্ন কমান্ডার, বিভিন্ন মুক্তিযোদ্ধা যারাই থাকুক, তারা সবাই আমাদের পক্ষে আছে। সাধারণ জনগণ সবাই আমাদের পক্ষে। এমনকি আমরা যারা লড়তেছি এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই। আমরা শুধু আমাদের চাকরির জন্য লড়তেছি না। আমরা চাকরি না পাই নাই কোনো সমস্যা নেই, চাকরির ব্যাপারে যেন কোনো মাথা না ঘামাতে লাগে, ওরা যেন নির্দ্বিধায় পড়াশোনা করতে পারে। একটা দেশের মেধাবীরা যদি না থাকে, আজকে কেন আমরা দেখি ILDS করে বিদেশ যায়, আমাদের তরুণ প্রজন্ম কেন বিদেশ যায়? বাংলাদেশে কি যথেষ্ট কর্মসংস্থান নাই? বাংলাদেশে উর্বর না? বাংলাদেশে কিসের অভাব? বাংলাদেশে আসলে কোনো কিছুর অভাব নেই। সরকার বলে বাংলাদেশে নাকি টাকা নেই। আমাদের দেশে 18 কোটি জনগণ, এই দেশে কখনো টাকার অভাব থাকতে পারে না, আমি এটা বিশ্বাস করি। টাকার অভাব থাকবে যে দেশের জনসংখ্যা নেই। সব জনগণ যথেষ্ট কর্মঠ। আমরা কৃষক, শ্রমিক, তারপর শিক্ষক, পুলিশ যেখানে দেখি তারা যথেষ্ট কর্ম করে। আমরা এটা বলতেছি না যে আমার সরকারের বিরুদ্ধে বিদ্বেষ আছে। আমরা আজকে দেখি যে BCS প্রশ্ন পাস, এটা আসলে দায়বদ্ধতা কার? এটা সরকারের। সরকার যদি নির্দ্বিধায় যদি মানে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা যদি নির্বাচন করতো বা সরকার ব্যবস্থা যদি চেঞ্জ যদি না হতো বা হতো, সরি না হতো না, যদি হতো তাহলে এই সিস্টেমটা থাকতো না। আমরা দেখি বেনজির, আমরা দেখি আজিজ 2009 সালের আমরা যদি দেখি খিলক্ষেত,
আজকে যে আপনাদের আন্দোলনের এবং 56% কোঠার যে বিপরীতে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, আমরা দেখছি আপনারা প্রথমে বাতিল বললেন, তারপর কোঠা সংস্কার। কোঠা ভাই আমরা বাতিল বলি না, আমরা বাতিল বলি না একবার। কোঠা সংস্কার কতটুকু ভাই সবাই যাচ্ছে, ভাই পাচ্ছেন, আমিও সবার মতের সাথে একমত। জনমত কখনো ভুল চাইতে পারে না, জনগণ কখনো ভুল চায় না। সরকার নিজের সাথে সবকিছু ঠিক করবে। আমরা দেখি রাজনৈতিক মহল, বিচার বিভাগ, বিচার আসলে কিসের জন্য? জনগণের জন্য। জনগণ বিচার তৈরি করবে, জনগণ সবকিছুর রক্ষাকর্তা, জনগণ সব অধিকার আমাদের। দেশ জনগণের, কোনো সরকার, কোনো বিচার বিভাগের নয়। আমরা মানবো বিচার সৃষ্টি করবে জনগণ, বিচার করবেও জনগণ, ধ্বংস করবে জনগণ। আমরা এখানে কারো ব্যক্তিত্ব দেখি না, কারো সম্পর্ক। সংস্কারটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন 18 পরিপত্রটা জারি করা হলো এবং আমাদের আন্দোলনের কারণে ওরা হচ্ছে দিল একটা কোটা। এখন কথা হচ্ছে যখন এটা 24 সালে বহাল করা হলো এবং হাইকোর্ট বলছে বা প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ আমরা 1 মাসের জন্য তো পুনর্বহাল করেছি, তারপর রায়টা শোনেন, তারপর আপনি কথা বলেন। বাট ফ্যাক্টরি যদি আমি তাদের কথা মেনেও নেই এবং 1 মাস পরে যদি বলে 18 পরিপত্র পুনর্বহাল হয়, এটার কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। সেটা প্রথম সীমাবদ্ধতা, এবং 18 পরিপত্র ছিল শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় গ্রেডের জন্য, যেখানে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের চাকরিতে আমাদের জানা মতে মোট 61% কোটা আছে, রেলে 82% কোটা, প্রাথমিক শিক্ষক নিয়োগে 96% কোটা আছে। সেই জায়গায় সেগুলো কিন্তু আসলে সংস্কার হচ্ছে না। তো সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে সর্বোচ্চ কোটা 5% হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা দিকের জন্য কোনো কোটা থাকবে না। যদি কোটা রাখাই সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শুধু কোটা, আদিবাসী কোটা এবং উপজাতি প্রতিবন্ধী কোটা থাকবে, যেটা শতাংশ হবে 5%। এবং আমাদের দাবির জায়গাটা ঠিকই থাকে এবং এটাই আমাদের দর্শক যেটা বলছিলাম, এই মুহূর্তে শিক্ষার্থীরা এই গুলিস্তানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এবং অন্য পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এই জায়গাতে। এবং আমরা দেখছি সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিল এবং এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি গুলিস্তানে এবং তারা বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এর মাঝে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সামনাসামনি অবস্থান করেছিল এবং এই মুহূর্তে এই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে গুলিস্তানে। দর্শক, এই ছিল সর্বশেষ গুলিস্তান থেকে।